বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি সুমনা চলে এসেছি তোমাদের জন্য অনেক টিপস নিয়ে। শুধু একটাই অনুরোধ, ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আশা রাখছি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো শীতের সকালে এই মিষ্টি রোদটা যেমন আমাদের ভালো লাগে, তেমনি কিন্তু আমাদের শরীরের জন্যে খুব উপকারী। ভিটামিন ডি এ ভরপুর। আর আমাদের মহিলাদের তো ভিটামিন ডি এর অভাব হয়। 30 বছর পার হলেই হাড় গোড় ভাঙতে থাকে, প্রচণ্ড কোমর যন্ত্রণা হয়, হাড় ঘাড় তারপরে এইসব যন্ত্রণা হয়। একটু যদি সকালবেলা এই মিষ্টি রোদের মধ্যে বসে আধ ঘন্টা নিজের জন্য বার করে নিতে পারো, একটু প্রাণায়াম করে নিতে পারো, তাহলে কিন্তু দেখবে দিনের শেষে নিজেকে দেখবে কত ফিট লাগছে, কত ভালো লাগছে, কত সুন্দর লাগছে নিজেকে। বয়সটা যেন আমি হাতের মুঠোয় ধরে রেখে দিয়েছি, বয়সটাকে যেন বাড়তে দিচ্ছি না, এইরকম একটা ফিলিংস আসবে দেখবে। কি বলো তো বন্ধুরা, সবার কাছে না ভালো হওয়া যায় না। তুমি যদি ধরো একজনের কাছে খুব ভালো, আবার কিন্তু অন্যজনের কাছে তুমিই মানুষটা খুব খারাপ। সবার কাছে ভালো হতে গিয়ে নিজের নিজস্বত্ব হারিয়ে যায়। তাই প্রত্যেকের কাছে ভালো হওয়ার চেষ্টা না করে নিজের চোখে ভালো হওয়া দরকার। নিজের চোখে আমি একদম ঠিকঠাক থাকবো, কোনো অন্যায় করব না। নিজের চোখে যদি মানুষ ভালো থাকে, তাহলে ওটা সবথেকে বড় স্যাটিসফ্যাকশন। সবার চোখে ভালো হতে গিয়ে নিজের সব কিছু হারিয়ে ফেলে। আমিও এটা করেছিলাম এক সময়। প্রত্যেকের চোখে ভালো হতে গিয়ে, সবার ভালোটা দেখতে গিয়ে আমি আমাকে যেন হারিয়েই ফেলেছিলাম। আমাকে যেন আমি আর খুঁজেই পাচ্ছিলাম না। এরকম প্রায় আমার 10 বছর কেটেছে। তারপরে আমি বুঝেছি ব্যাপারটা, যে না, সবার চোখে ভালো কোনো দিনও হওয়াও সম্ভব না, আর হওয়ার চেষ্টা করাটাই বৃথা। তার থেকে নিজের চোখে ভালো হও। নিজে কোনো খারাপ কাজ, কোনো অন্যায় কাজ করব না, কোনো নিন্দা চর্চা, পরনিন্দা পরচর্চাতে যাব না। নিজে ভালো থাকো, নিজের শরীর স্বাস্থ্য মেনটেন করো, নিজের খাওয়া দাওয়া ঠিকঠাক করো, নিজেকে গুছিয়ে রাখো, যাতে পরবর্তীকালে নিজেকে দেখে একটু ভালো লাগে, আফসোস যাতে না হয় যে ইস, আমি একটু যত্ন নিইনি নিজেকে, ওই জন্য আজকে আমার এই অবস্থা। একটা বিয়েবাড়িতে, একটা গেট টুগেদারে গিয়ে অন্যকে দেখে নিজের যেন আফসোস না হয়, নিজেকে যেন লজ্জা করে লুকিয়ে থাকতে না হয়। এই কারণে কিন্তু নিজের কাছে আগে ঠিক থাকতে হবে। নিজের জন্য সময় দাও, দেখবে সব ভালো হবে। সংসার তো আছেই, সংসার তো করতেই হবে, তাই না বলো? তো দেখো, এইদিকে আমি চিড়ের পোলাও করব আজকে সকালবেলা। শীতের সকালে নানান ধরনের খাবার খেতে দারুণ লাগে, তাই না? অনেক রকমের সবজি, আলু, ফুলকপি, গাজর, একটু বাদাম দিয়ে চিড়েটাকে লবণ হলুদ আর চিনি দিয়ে একটু মেখে রেখেছিলাম, ভিজিয়ে নিয়ে তারপরে সেটা দিয়ে বেশ ভালো করে মেখে নিলাম। এই দেখো, অল্প একটু ঘি দিয়েছি। এই দেখো, আমার চিড়ের পোলাও কিন্তু রেডি। চলো খেয়ে নেওয়া যাক গরম গরম। তো সবাই মিলে জলখাবার গরম গরম চিড়ের পোলাও খেয়ে নিয়েছি। এইবার আমি বিছানাপত্র গোছাবো। বিছানাপত্র সকালে গোছাতে পারিনি, কারণ এখন যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে, বাবান একটু লেটে উঠছে, ওর বাবাও একটু লেটে উঠছে, আমিও একটু লেটেই উঠছি, এমন না যে খুব তাড়াতাড়ি উঠছি। যেহেতু ওদের স্কুল নেই, পড়া নেই, ওই জন্য একটুখানি লেটেই উঠছি। তো ওই কারণে আগে জলখাবার খেয়ে নিয়েছি, তারপরে আমি বিছানাপত্র ঠিকঠাক করতে এসেছি। পরপর কাজগুলো আমি গুছিয়ে রাখি, রাত্রেই আমি মাথার মধ্যে নিয়ে নিই যে আমি কোনটা আগে করব, তারপরে সেকেন্ডে কোনটা করব, থার্ডে কোনটা করব। এইরকম করে যদি গুছিয়ে নিই না, তাহলে কি বলো তো, কাজগুলো পরপর হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। সকালে উঠে যদি আমি ভাবতে বসি যে কোনটা আগে করব, কি রান্না করব, কি জলখাবার বানাবো, এইটা ভাবতে বসলে কিন্তু অনেকটাই সময় চলে যায়। ওই কারণে আমি রাত্রে সব ঠিকঠাক করে রাখি যে কোনটার পর কোনটা করব, আর কি রান্না করব, কি জলখাবার করব। তো ওই কারণে আমার কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। সংসার ধর্ম তো পালন করতেই হবে আমাদের মেয়েদের, যতই কিছু করি না কেন সংসার ধর্ম পালন করতেই হবে। আমাদের জীবনটা কিন্তু অনেকটাই অন্যদের জন্যে, নিজেদের ভাবার আমাদের সময় নেই। কিন্তু তবু একদম সর্বস্ব কিন্তু লুটিয়ে দিলে চলবে না। অবশেষে কিন্তু দেখবে নিজেদের যে খারাপ লাগাটা, ওই যে বললাম না, সবার মাঝে তারপরে নিজেকে দেখবে লুকিয়ে লুকিয়ে রাখছি।
নিজেকে যদি আনফিট হয়ে যাই, দেখবে ভুঁড়ি বেড়ে গেছে, চুল পেকে গেছে, চামড়া কুঁচকে গেছে, ঝুলে গেছে, তাহলে কিন্তু নিজেকে দেখবে লুকিয়ে রাখতে চাইছো। আর যাদের জন্যে করে এইরকম, সব থেকে বড় কথা কি বলো তো, দেখো এদিকে আমি রাবড়ি তৈরি করছি বাবানের জন্য, বাবান অনেক দিন ধরে বলছিল, আর ওদিকে রান্না করছি। তো চলো ওগুলো দেখতে থাকো। আর বলছি, সব থেকে বড় কথা হচ্ছে, যাদের জন্য আমি নিজের সর্বস্ব লুটিয়ে দেব না, ধরো আমার বর, আমার স্বামী, আমার সন্তানের জন্য যে আমি সর্বস্ব লুটিয়ে দিলাম, বা আমার শ্বশুর শাশুড়ি, এইরকম কিছু, তারপরে যখন সবাই মিলে একসাথে একটা পার্টিতে যাব না, একটা গেট টুগেদারে যাব, একটা বিয়ে বাড়িতে যাব, তখন যে আমাকে যে বিচ্ছিরি লাগবে দেখতে, পেট ফুলে গেছে, মানে ফিগারটা ঠিকঠাক নেই, স্কিন ঝুলে গেছে, চুল পেকে গেছে, তখন দেখবে আমার স্বামী সন্তানেরই কিন্তু আমাকে নিয়ে যেতে লজ্জা করবে, আমাকে সবার সামনে পরিচয় দিতে লজ্জা করবে, তারা মানে এড়িয়ে যাবে আমাকে। ওই কারণে বলছি, এখন মানে এটাই সময়, নিজের জন্যে ভাবতে হবে। জীবন তো একটাই বলো, আবার তো আর একটা জীবন পাবো না যে এই জীবনে ওদের জন্যে করে নিন আর পরের জীবনে আবার আমি নিজের জন্যে ভাববো। জীবন একটাই, উপভোগ প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত একদম প্রাণ খুলে বাঁচা দরকার। ওই কারণে বলছি, নিজের জন্য একটু খেয়াল করতেই হবে। নিজের জন্যে 24 ঘন্টায় যদি 1 ঘন্টা নিজের জন্য বার করা যায় না, তাহলেই এনাফ। দেখো আমি সকালে 8 ঘন্টা নিজের জন্য দিয়েছি, তারপরে কিন্তু সেই সংসার ধর্মই পালন করে যাচ্ছি। আবার 8 ঘন্টা দেবো, একটা খুব সুন্দর ফেস প্যাক বানানো দেখাবো তোমাদের এই শীতের জন্যে। তো চলো রেডি থাকো। নিজের জন্য একটু চলে এসেছি সময় নিয়ে। এই দেখো একটা আলু আমি গ্রেট করে নিচ্ছি, আর ওদিকে গ্রিন টিটা কিন্তু রেখেছি কাপের মধ্যে ঢেলে, খাবো, একটু ঠান্ডা হলেই খেয়ে নেব। এই দেখো আলুটা কুচিয়ে নিয়েছি, এবার এটার থেকে আমি এভাবে রসটা বার করে নেব। এর আগের দিন টমেটোর রস দিয়ে দেখিয়েছিলাম, আজকে আলু দিয়ে। এই আলুটা কিন্তু ফেলবো না, এই আলুটাতে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব, দারুণ লাগে খেতে। তারপরে এক টুকরো কাঁচা হলুদ নিয়ে নিচ্ছি। এখন শীতকাল তো কাঁচা হলুদ পাওয়া যাচ্ছে, এত টাটকা টাটকা না, খুব ভালো কাঁচা হলুদ স্কিনের জন্যে, পেটের জন্যে। তার মধ্যে আমি দিয়ে দেব হাফের একটু কম পাতিলেবুর রস। তার মধ্যে দিয়ে দিলাম এবার আমি মুলতানি মাটি। এর আগের দিন বেসন দিয়ে দেখিয়েছিলাম, আজকে মুলতানি মাটি দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি, হাফ চামচেরও কম কফি পাউডার। আর পেস্টটা না একটু পাতলা করে গুলবো, কারণ শীতকালে স্কিনে খুব তাড়াতাড়ি টেনে নেয়, টান ধরে যায় ফেস প্যাক, যে কোনো প্যাক। ওই কারণে একটুখানি আমি পাতলা করে গুলেছি। তারপরে মুখটা আমি ক্লিন করে নেব, যে কোনো তোমরা ফেস ওয়াশ দিয়ে, মানে যেটা তোমরা পছন্দ করো সেই ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নেবে আগে। তারপরে এই ফেস প্যাকটা আমি খুব সুন্দর করে সমস্ত জায়গায়, মুখে, গলায়, ঘাড়ে, সব জায়গায় দিয়ে নিতে পারো। চোখের তলায়ও দিতে পারো, কিন্তু খেয়াল রাখবে যাতে একদম শুকিয়ে না যায়। শুকানোর আগেই ডলে কিন্তু এটা ধুয়ে নেবে। তো চলো আমি স্নান করে, তো দেখো স্নান করে চলে এসেছি। আর এই যে আমার বানানো টোনারটা, এটাও আমি আগের ভিডিওতে তোমাদেরকে কিন্তু বানানো দেখিয়েছিলাম। সেই টোনারটা আমি এখন ইউজ করে নেব। আমার নিজের হাতে বানানো ফেস প্যাক, আমার নিজের হাতে বানানো টোনার, আমার নিজের হাতে বানানো ময়েশ্চারাইজার। তো টোনারটা একটুখানি স্কিনে অ্যাবজর্ব হতে দেব, ততক্ষণে আমি ভালো করে চুল আঁচড়ে সিঁদুর পরে নিয়ে, তারপরে ততক্ষণে টোনারটা আমার মুখে, স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে। টোনারটা দিয়ে একদম সঙ্গে সঙ্গে ময়েশ্চারাইজার দেবে না, কিন্তু কিছুক্ষণ একটু 5 থেকে 7 মিনিট একটু ছেড়ে দেবে স্কিনটা, তারপরে ময়েশ্চারাইজার দেবে। তো আমি চুল আঁচড়ে নিয়ে, সিঁদুর পরে নিয়ে, তারপরে আমি আমার নিজের হাতে বানানো ময়েশ্চারাইজারটা, যেটা দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে, অ্যালোভেরা জেল দিয়ে, অ্যালোভেরার পাতা দিয়ে, সেই ময়েশ্চারাইজারটা আমি খুব ভালো করে স্কিনে মেখে নেব। তো আমি আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করব। আমি এটা মেখে নিয়ে তারপরে পুজো দিতে যাব। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু জানিও। আর তোমরা আমার থেকে কী ধরনের ঠিক ভিডিও দেখতে চাও সেটা যদি জানাও, তাহলে কিন্তু আমার খুব ভালো হয়, সুবিধে হয়। তাহলে আমি সেই দিকে ফোকাসটা করব। মানে বিউটি রিলেটেড, নাকি কোনো রান্নার রেসিপি, নাকি কিভাবে আমি নিজেকে মেনটেন করি, কিভাবে সুস্থ থাকি, ফিট থাকি, এইগুলো কোন
কোন বিষয়ে তোমরা দেখতে চাও, নাকি ব্লগ ভিডিও দেখতে চাও, একটু যদি আমাকে জানাও তাহলে কিন্তু আমি সেই মতন করে ভিডিও তোমাদের জন্য আনতে পারি। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।